কলকাতা পুলিশের মমতার ওই পান্ডারা গুন্ডারা। এই মুহূর্তে সরাসরি চলে যাব বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের মুখ্যমন্ত্রী অযোগ্য মুখ্যমন্ত্রীকে তীব্র হুঙ্কার কি বলেছেন সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী সরাসরি ভিডিও ফুটেজ দর্শক বন্ধু দেখুন। আরজি কর হাসপাতাল কাণ্ডে আমি কৌস্তব বাগচির মোবাইল ফোন থেকে আমাদের অত্যাচারিতা বোনের বাবার সঙ্গে কথা বলেছি। তিনি বলার পরে বলছেন, শুভেন্দু বাবু, আই এম ইন প্রেসার। আমার সামনেই আমার মেয়ের দেহ টানতে টানতে কলকাতা পুলিশের মমতার ওই পান্ডারা গুন্ডারা উর্দি পরে টেনে হিচড়ে নিয়ে চলে গেল। ভাবতে পারেন এত তাড়াচ্ছেন মমতা ব্যানার্জি কি লুকাতে চেয়েছে। দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, পড়ে যাবেন, দাঁড়িয়ে যান। হ্যাঁ দর্শক বন্ধুগণ, আপনারা শুনতে পেলেন আরজি কর কাণ্ডের ঘটনায় আগে মুখ্যমন্ত্রীর ফাঁসি হোক। কারা বলছেন? যারা তৃণমূল সমর্থক তারাও বলছেন। কিন্তু মৌমিতা দেবনাথকে যারা খুন করলো, ধর্ষণ করলো, যিনি স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন তার আগে পদত্যাগ করা উচিত। লালবাজার অভিযান বিরোধীরা যখন অভিযান করছেন শান্তিপূর্ণ অবাধে, বা ডাক্তার জুনিয়র ডাক্তাররা যখন প্রতিবাদ করছেন, আন্দোলন করছেন, তাদেরকে টেনে হিচড়ে গ্রেপ্তার করছে পুলিশ। এটুকু একটু সমাজের মধ্যে লজ্জা। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে একটা বড় মাপের একটা চোর কিন্তু গ্রেপ্তার আস্তে আস্তে ধীরে ধীরে সিবিআই এর হাতে, এবং ইডি তদন্তের জন্য হাইকোর্টে আবারও মামলা দায়ের। আপনারা শুনতে পেলেন যে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং যে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই বাহুবলীদের কাজ, কিন্তু সন্দীপ ঘোষের আতাত রয়েছে, তাকেও ফাঁসি দেওয়ার মঞ্চ। বাংলার মানুষ, সারা পৃথিবীর মানুষ একজোট হয়ে এই সরকারের ঘৃণা করছে। ঘৃণা, এই তৃণমূল সরকারকে মানুষ দুই চোখে ঘৃণা করছে। যে একজন জুনিয়র ডাক্তার নার্সকে যেভাবে খুন করলো দুষ্কৃতীরা, দুর্বৃত্ত বাহিনীরা, আমরা কোন রাজ্যে বসবাস করছি? আমরা চাই না কোনো ভাতা, চাই না কোনো লক্ষ্মীর ভাণ্ডার, চাই শুধু মান সম্মান, মা বোনেদের একেবারে যাতে বাড়ি থেকে বেরিয়ে নিরাপত্তাটা রক্ষা পায়। আজকে মৌমিতা দেবনাথের যেভাবে হয়েছিল বেশ কয়েকদিন কেটে গেল, কিন্তু আজকে আপনার হবে বা আমার হবে বলে মানে নেই। অবশ্যই হতে পারে। এই সরকারকে 2026-এ আমরা বিদায় দেওয়ার একটা সময় এসেছে, বা আপনারাও এই ধৈর্য সহকারে দর্শক বন্ধুগণ আপনারা জানেন। আজকে আমরা এইখানেই সমাপ্ত বা শেষ করছি। 5 দিন ধরে শ্যামবাজারে দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা দাপটে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, কৌস্তব বাগচি, তারা পরিবারের সঙ্গে কথা বলেছেন। অর্থাৎ নির্ভয়া কাণ্ডে আরজি করের যে ঘটনায়, অর্থাৎ মৌমিতা দেবনাথের পরিবারের মায়ের সঙ্গে কথা বলেছেন। তা শুভেন্দু অধিকারী আস্তে আস্তে সব কিন্তু ফাঁস করে দিলেন। হ্যাঁ, এটাই কোনো রাজনৈতিক দলের পতাকা নয়, জাতীয় স্তরের পতাকা নিয়ে সরাসরি আন্দোলন প্রতিবাদ হচ্ছে। আর তৃণমূলের নাটক, অল্প নাটক করো মাননীয়া, বাংলাদেশের মতো শেখ হাসিনার মতো আপনার অবস্থা একদিন হবে। ধন্যবাদ।